বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? ওয়াহাবিরা ঈদুল ফিতর ঈদুল আযহা মানে আমি বলবো তোমার ঈদুল ফিতর তোমার ঈদুল আযহা কোরআন শরীফে নাই, কিন্তু আমি যে মিলাদুন নবীর ঈদ করি কেন করি তুমি কও হাদিসে নাই? তুর বেকুব হাদিস খোঁজস কীর্তি কোরআন শরীফে আয়, কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে। তো যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ কাছে যাচ্ছে, সাহাবায়ে কেরাম নবীজির মিলাদুন নবী পালন করছে কিনা এই প্রশ্নটার পিছনে একটু গুস্তাকি মনোভাব। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবী সম্পর্কে বাংলাদেশে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেছে করা যাবে, আবার কেউ বলেছে এটা করা বেদাত শিরক। দর্শক শ্রোতা, এবং কি জনপ্রিয় 6 জন আলেমের আজকে মন্তব্য তুলে ধরবে এই ভিডিওতে, যারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে বয়ান দিয়েছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন আপনি এই বিতর্কের সমাধান পেয়ে যাবেন, আসলে ঈদে মিলাদুন নবী জায়েজ বা না জায়েজ। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি জামাতের আলেমরা তারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন। কাজী এগুলি এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন একই দিনে এসেছেন, একই দিনে ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহিহ মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা তারা ঈদে মিলাদুন নবী বেদাত এবং কি শিরিক বলেছেন, কারণ এটা নবীর যুগে কোনো সাহাবী করেননি এবং কি নবীও করেননি বা তাবিউনে করেননি, ঈদের মিলাদুন নবী নাকি পালন করেননি। আসলে তাদের কথা সত্য, তবে চলুন তাদের কথা এক পাশে রেখে এসে আমরা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের জনপ্রিয় 3 জন ওলামায়ে কিরাম তারা
বয়ান দিয়েছেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। কিন্তু মিলাদুন নবীর ঈদ মানো না, তোমরা বলো কোরআন সুন্নায় কোথাও নাই। আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি আল্লাহর কোরআন থেকে তোমার কাছে একটা দলিল চাই, যেই দুই ঈদ তুমি মাইন্না নিলা, ঈদুল ফিতর ঈদুল আজহার বর্ণনা আমি নকশবন্দি কয়ে গেলাম আল্লাহর কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফে ঈদুল ফিতর ঈদুল আজহার কোনো বর্ণনা নাই, বর্ণনা নাই, বর্ণনা নাই। ঈদুল ফিতর ঈদুল আজহার বর্ণনা আছে হাদিসে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের ও আল্লাহর বান্দারা, আমার প্যারা নবীর উম্মতিরা রে, বলেন কোরআন শরীফের দাম বেশি না হাদিস শরীফের দাম বেশি? কিসের দাম বেশি? কোরআন শরীফে যদি কোন আমলের হুকুম পাওয়া যায়, ওই আমল করার জন্য আর অন্য কোন হাদিসের দরকার আসেনি। কোরআনে পাওয়া গেছে আমল চলবে, ঠিক কিনা? আবার হাদিসে মোবারকে যদি কোন আমলের বর্ণনা পাওয়া যায়, কোরআন শরীফে পাইতেই হবে, এমন কোন কিছুর অপেক্ষা রাখে না। হাদিস শরীফে পেয়েছি, যদি গ্রহণযোগ্য আর যদি না শেখ হাদিস শরীফ হয়, তাইলে তার উপর আমল চলবে, কারো মাস্তানি চলবে না, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দারারি, আমার প্যারা নবীর উম্মতিরারি, ওয়াহাবিরা ঈদুল ফিতর ঈদুল আজহা মানে আমি বলবো তোমার ঈদুল ফিতর তোমার ঈদুল আজহা কোরআন শরীফে নাই, কিন্তু আমি যে মিলাদুন নবীর ঈদ করি, কেন করি? তুমি কও হাদিসে নাই। তুর বেকুব, হাদিসে খোঁজস কীর্তি, কোরআন শরীফে আয়। কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে আমার নূর নবীর আগমনে, আমার নূর নবীর মিলাদে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ করার হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ঈদের বর্ণনা কোরআনে দিছে কে? আরো জোরে বলতে হবে কে? মিলাদুন নবীর ঈদের হুকুম দেনেওয়ালা কে? ঈদুল ফিতর ঈদুল আজহার হুকুম আমার আল্লাহ দিবেন আমার নূর নবীর মাধ্যমে। নবী আমার মদিনা মুনাওয়ারায় যায় দেখে মদিনাবাসীরা বছরের 2টা দিন আনন্দ করে, উল্লাস করে, আনন্দের সহিত বছরের 2টা দিন কাটায়। আমার নূর নবী কয়, ও মদিনাবাসীরা রে, এরে মদিনাবাসীরা, এই 2 দিন তোমরা কেন আনন্দ করো? ওই আমার বাপ দাদা মুরব্বীরা এই 2 দিন আনন্দ করত। আমার নূর নবী কয়, এই 2 দিন তোমরা বাদ দাও, আল্লাহ তোমাদেরকে ঈদুল ফিতর ঈদুল আজহা নামে 2টা আনন্দের দিন দিছে। এই 2 দিন আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। হুজুর, আনন্দ করলে লাভ হবে কি? আমার নবী কয়, এই 2 দিন তোমরা আনন্দের মাধ্যমে জীবনের গুনাহ মাফ পাইবা, আনন্দের মাধ্যমে আল্লাহর রহমত পাইবা, আনন্দের মাধ্যমে আমার আল্লাহর খুশি মোতাবেক পুরস্কারের দাবিদার মালিক হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আরে ঈদুল ফিতর ঈদুল আজহার বর্ণনা দিল যেই নবীর, ওই নবীর মিলাদ, আমার নবীর মিলাদের জন্য তারা ঈদ করতে চায় না, অথচ আল্লাহ নিজে কয়, হুজুর ঈদুল ফিতর ঈদুল আজহার ঘোষণা দেন আমনে, ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিমু আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর ঈদের ঘোষণা দিব কে? সূরা ইউনূসের 58 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ কয়, কুল হুজুর আপনি বলেন গো নবী, আমি
ও গো দয়াল নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন জগৎবাসীকে জানাইয়া দেন বিফাদলিল্লাহ, যখন বান্দা আমি আল্লাহর অনুগ্রহ পায়, ওয়া বিরহমাতিহি, এবং যখন আমি আল্লাহর রহমত পেয়েছে, যখন আমার অনুগ্রহ পেয়েছে, যখন আমার রহমত পেয়েছে। কে বলতেছে কথা কোন? কে কে বুঝতে অসুবিধা হয়? ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বান্দাগুলা যখন আমি আল্লাহর কাছ থেকে অনুগ্রহ পেয়েছে, যখন আমি আল্লাহর কাছ থেকে রহমত পেয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী গো, ও দয়াল নবী, আল্লাহর অনুগ্রহ কারে কয়? নবী কয় আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। আল্লাহ এখানে অনুগ্রহ বইলা বুঝাইতাছে আমার বান্দারা যখন আমার কোরআন পাইছে। ও নবী, রহমত মানে কি? আমার নবী কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, এখানে রহমত বলতে আমি নবীরে বুঝাইছে, তাইলে অর্থটা কি দাঁড়াইলো? কুল, হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহ, আমার বান্দা যখন আমার কোরআন পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং যখন আপনি নবীরে পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে বলেন এই কারণে তারা যেন আনন্দিত হয়, আনন্দ করে, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস পাই আনন্দ করবেন? কয় জিনিস? বান্দারা যেদিন আমি আল্লাহর কোরআন পাইল, ওই দিন তারা যেন আনন্দিত হয়। আবার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর রহমত, রহমাতুল লিল আলামিন যেদিন পাইল, সেদিন তারা যেন আনন্দিত হয়, আনন্দিত হয়। ফালইফরাহু, মুজারের সিগা ব্যবহার কইরা আল্লাহ বুঝাইয়া দিল ইফরাহু, আনন্দ একবার করে ক্ষান্ত হবে তারা। আল্লাহ কয় এইবার করবি, আগামীতে করবি, কিয়ামত পর্যন্ত করবি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মিলাদুন নবী পালন করছে কিনা, এই প্রশ্নটার পিছনে একটু গুস্তাকি মনোভাব। কারণ সাহাবাই কেরাম ওই সময় মিলাদুন নবী পালন করবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, ওই সময় তো ইসলাম ধর্মই নাই। ইসলাম ধর্ম ছিল নাকি ওই সময়? নবীজি যখন 40 বছর বয়স, তখনও না কোরআন নাজিল শুরু হয়, নবুয়ত প্রচার শুরু হয়, ইসলাম তখন প্রসারিত হয়, 2-4 করে মুসলমান সাহাবাই কেরাম বাড়ছে। এর আগে তো মুসলমানই ছিল না। সাহাবাই কেরাম মক্কা জীবনে নবীজির সাথে যারা ছিলেন, আপনারা জানেন মক্কা জীবন নবীজির ছিল 13 বছর। কত বছর বলেন? কত বছর? 13 বছর মক্কা জীবনে সাহাবাই কেরাম তো 5 ওয়াক্ত নামাজই পড়ছে বহুত কষ্ট করে। এটা লম্বা সময় যাবত আজান দিতে পারে নাই মক্কায়। আজান, আল্লাহু আকবার, এই ধ্বনিটা দিতে পারে নাই। লুকায়া লুকায়া আল্লাহর হাবিব নামাজ পড়ছে। আর তুমি এখন খুঁজতেছো সাহাবাই কেরাম মিলাদুন নবী পালন করছে কিনা। ওই সময় নবীজি বাধ্য হয়ে কাফেলা করে করে সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে হিজরত করায় দিছে, পাঠায় দিছে, আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায়। সর্বশেষ আল্লাহর রাসূল নিজেও হিজরত করা লাগছে। আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন। শুনুন ভাই, মিলাদুন নবী ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবাই কেরাম করেছেন, আমি ওটা বুঝাচ্ছি। তবে নবীজি যখন পৃথিবীতে আসেন, ওই সময় ইসলাম ধর্ম ছিল না, তৎকালীন কোন মুসলমান ছিল না, মিলাদুন নবী পালন করার মতো ব্যক্তি ছিল না। কিন্তু আমার আল্লাহ তারপরেও মিলাদুন নবী পালন করাইছে। মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দয়াল নবীজি যেদিন এই ধরাধামে আগমন করেন মিলাদুন নবীর সময়টায়, তখন আমার আল্লাহ 70,000 ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে লাইনে লাইনে দাঁড়া করাইয়া
নবীর আগমনের আনন্দে সালাতু সালাম পাঠ করাইছে, জশ্নে জুলুস করাইছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইটা করানোর উদ্দেশ্য হলো নবীজির আগমনের সময়টা আনন্দ প্রকাশের সময়। যেহেতু মুসলমান ছিল না, সেহেতু আল্লাহ ফেরেশতা দিয়া করাইছে। কাবাগরের ছাদে একটা পতাকা উড়াইছে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে, পূর্ব প্রান্তে 3 জায়গায় 3টা পতাকা আল্লাহ নিজে ফেরেশতা দিয়া উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন। মাদানী জীবন ছিল নবীজির 10 বছর। আপনারা জানেন ওই সময়টা বিভিন্ন যুদ্ধে নবীজির কেটেছে। 27টা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছে। 10 বছরে 90টার উপরে যুদ্ধ হয়েছে। কয়টা? কথা বলেন না, কয়টা? মাদানী জীবনে 10 বছরের মধ্যে এই 10 বছরে 90টির উপরে যুদ্ধ হয়েছে কাফেরের সাথে। এর মধ্যে 27টা যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল নিজে অংশগ্রহণ করেছে। আর আপনি খুঁজতেছেন মিলাদুন নবী পালন করছে কেডা? বলদ কোথাকা, খায় বেশি বুঝে কম। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, মিলাদুন নবীর যে মূল নির্যাস, হাফেজ ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনারা দুইজন বলেছেন আল হাবিলিল ফাতওয়া, তাফসিরে রুহুল বায়ান, সিরাতে হালাবিয়া, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবগুলির মধ্যে উল্লেখ কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজ সুয়ুতি কুদ্দিসা সিররুহু। রাসূলের সুন্নাহ থেকে মিলাদুন নবীর ভিত্তি বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি। অতএব এখানে বিষয়টা ক্লিয়ার যে সাহাবায়ে কেরামের যুগে মিলাদুন নবীর মূল ভিত্তি বা আসলটা ছিল, আনুষ্ঠানিকতাটা ওই সময় করা হয়নি। আমরা মিলাদুন নবীতে কি করি? ইমাম সুয়ুতি আল হাবিলিল ফাতওয়া হুসনুল মাকসাদের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। আমরা নবীজির শানে মিলাদ সম্পর্কিত, দুরূদ সম্পর্কিত আয়াত পড়ি। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। এটা পড়ি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এটা পড়ি। যে আয়াতগুলির মধ্যে নবীজির মিলাদের ইঙ্গিত রয়েছে, ওই আয়াতগুলি আমরা পাঠ করি। মজলিস একটু ভালো হলে আমরা কিছু হাদিস বয়ান করি, যেই হাদিসগুলির মধ্যে নবীজির মিলাদের কথা আছে। বারবার নবীর দুরূদ পড়ি, নবীকে সালাম দেয়। সর্বশেষ আমরা দোয়া করি। এরপরে তাআমুত মানুষকে খাবার দেই, তাবারক দেয়। এই বিষয়টাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবীর এই যে কাইফিয়াতটা, এই যে নমুনাটা, এটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি স্পষ্ট করে লিখেছেন যে ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে, মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা ইউস্তাহাব্বু লানা, মুসলমানের জন্য এটা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। ওনারা নিজেরা গায়ের জোরে ফতোয়া দেয়নি, সুন্নাহ থেকে আসল বের করে তারপরে মুস্তাহাব ফতোয়া দিয়েছে। যেই জিনিসের আসল ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে থাকে, ওটাকে বিদআতে শরঈ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না। এটা মুস্তাহাব, স্বীকৃত একটা মুস্তাহাব। সাহাবায়ে কেরাম করেছেন মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম করেছেন। একটা হাদিস শুধু বলি, অনেকগুলি হাদিস আমার বইটার মধ্যে আছে, দেখে নেবেন। তাবারানির মুআজামুল কাবীরের জিলদ আউয়ালের 28 নম্বর হাদিস। হাদিসের সনদের মান হাসান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি ইলা আখির। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আয়েশার কাছে অবস্থান করে আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে মিলাদের তাজকিরা করেছেন। আবু বকর সিদ্দিক এবং দয়াল নবী দুইজন একসাথে বসে মিলাদের আলোচনা, মিলাদের মজলিস করেছেন। এখান থেকে বোঝা যায় মিলাদের মজলিস করা
বিদাত নয় ইবাদত। মনীষা, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? কথা বুঝলেন না? তাহলে ঈদ কি দুইটাই না আরো আছে? লোকাত শাব্দিক অর্থে ঈদ দুইটা, পারিভাষিক অর্থে শরীয়তে 12টা ঈদ পাওয়া যায়। কতটা? তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল আছে না নাই? জোরে বলেন। কোন কোন মূর্খ বলে থাকে মিলাদুন নবী পালন করা আবুল আহাবের কাজ। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কারণ মিলাদুন নবীর অস্বীকার তো রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার, ঠিক কিনা? মিলাদ কোরআনে আসছে, কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ 8 জন নবীর মিলাদ আলোচনা করেছেন। বাবু মৌলিদি জিক্রি ইব্রাহিম, বাবু মৌলিদি জিক্রি ইসমাইল, বাবু মৌলিদি জিক্রি ইসহাক, বাবু মৌলিদি জিক্রিল আব্দুর রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। এইভাবে 7 থেকে 8 জন নবীর মিলাদ পরিচ্ছেদ করে ইবনু কাসির কাসাসুল কোরআনে সাব্যস্ত করেছেন এই নবীদের মিলাদ কোরআনে আছে। তাহলে অন্য নবীদের মিলাদ যদি কোরআনে থাকে, যার উপর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মিলাদ কি কোরআনে আছে না নাই? কথা আমার ভাইরা, মিলাদের ব্যাপারে হাদিস আছে কতগুলো। দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত 6টি পরিচ্ছেদ মিলাদের উপর কায়েম করে ইমামে বাইহাকি রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করেছেন 26 পৃষ্ঠা। কোথায় বাইহাকি? 1200 বছর আগে যার জমানা শেষ, তিনি সুনান বাইহাকিতে রাসূলুল্লাহর মিলাদের উপর 6টা পরিচ্ছেদ কায়েম করলেন। এর মধ্যে একটি পরিচ্ছেদ হলো বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। আল্লাহু আকবার বলেন। হাদিসে মিলাদ আছে না নাই? আছে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ শুধু রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখলেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, শুধু মিলাদ কিয়ামের আলোচনা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ভারত উপমহাদেশে মারকাজুল আসানিদ যাকে বলা হয়, তিনি আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায় মুনাজাত বা দরগাহে কাজীউল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যত ইবাদত করেছি কবুল হয় কিনা জানি না, আমার কোনো ভরসা নাই, लेकिन तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिल मीलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूं। তবে তোমার দয়ায় আমার একটি আমল বৃথা যাবে না, যেটার উসিলায় নাজাত পাবই পাবো। সেটা হলো আল্লাহ যখনই তোমার হাবিবের মিলাদ পড়ি তো দাঁড়ায় দরুদ সালাম পড়ি, কিয়াম করি। কথা বুঝতেছেন? তারপরে এই উপমহাদেশে আধ্যাত্মিক জগতের সর্ব উজ্জ্বল তারকা, যার হাতে বাংলা, বিহার ও আসামে 2 কোটি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। এদেশের মানুষের লেংটি খুলে, ধুতি খুলে, মাথার টিকলি মুছে, হাতের রাখি বন্ধন খুলে, যিনি দেশের মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, হাতে তাসবিহ দিয়েছেন, 2 কোটি মানুষ মুসলমান হয়েছে, যার হাতে হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি মিলাদ কিয়ামের পক্ষে 6টি কিতাব লিখেছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন ঈদে মিলাদুন নবী আসলে এটা করা জায়েজ, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কিরাম তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং কি গুছিয়ে দলিল সহকারে বোঝানোর চেষ্টা করেছেন যে ঈদে মিলাদুন নবী একমাত্র নবী প্রেমিক এবং কি নবী আশেকরা পালন করে থাকে। কখন থেকে এই বিষয়টা চালু হয়েছে সেই বিষয় তুলে ধরেছেন এবং কি কোনো সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা
সেই বিষয়ে তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।